হ্যালো গাইজ, আজকে সেই স্পেশাল দিন। আমি এতটা এক্সাইটেড, মানে কি বলবো তোমাদেরকে বোঝাতে পারছি না বলে। আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, তোমরা তো ভালো করেই জানো। আর অলরেডি ও বাড়ি থেকে বের হয়ে গেছে, ট্রেনে উঠবে। আর আমি এখন একটু মার সাথে কাজ করব রান্নাতে, মানে হেল্প করবো একটু মার সাথে। বাড়িতে অনেক কাজ আছে। আর কি কি হতে চলেছে ব্লগটাতে অবশ্যই একদম পুরো ব্লগটা দেখবে, মানে ব্লগটা খুব ভালো হতে চলেছে আজকে। তো গাইজ, আমি এখন রান্না করছি আমার প্রিয় মানুষটার জন্য চুষি পিঠে দিয়ে আর কি, দুধ দিয়ে আর কি করছি। তো ও এইসব খেতে ভালোবাসে, তাই ভাবলাম যে কেন না একটু করি, তাই আর কি করছি। ও গাইজ, আমার ফাইনালি হয়ে গেছে এটা। এখন আমি একটু মিঠাইটা দিব, ব্যাস। আমার হয়ে গেছে, দেখো একটু কেমন হয়েছে। দারুণ হয়েছে আমার তো মনে হয়। এখন ও খায়া বলবে কিরকম হয়েছে না হয়েছে। তো গাইজ, আমি রেডি হয়ে গেছি, এখন ওকে আনতে যাব, কারণ আর মনে হয় 10 মিনিটের মধ্যে ট্রেন ঢুকতে, আমার দেরি হয়ে গেছে। এখন আনতে যাচ্ছি, চলো দেখা হচ্ছে। গাইজ, আমি এখন যাচ্ছি স্টেশনে। খুব এক্সাইটেড, কেমন জানি লাগছে সত্যি। আমি এতটা এক্সাইটেড বলে বোঝাতে পারবো না। প্রায় 1 বছর পর আমরা দেখা করছি, যাও না তো। যতই 4.5 বছর রিলেশন হোক, 1 বছর পরে ভাবো দেখা করেছি। তো স্টেশনে চলে এসেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্টেশনের রাস্তাতে চলে এসেছি। আর ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। স্টেশন চলে এসেছি, এখন অপেক্ষা করবো কখন আসবে উনি। তো চলো। আর স্টেশনের মধ্যে এতটা গরম, আর আমরা আগেই চলে গেছি, জানো না তো। আমাকে বলছে যে বাড়ি থেকে বের হও, আর আমি আগেই চলে গেছি ওর কথাতে। আর এত গরম, মানে ওয়েট করতে করতে মানে কি বলবো, অবস্থা শেষ একদম পুরো। ফাইনালি ট্রেন ঢুকে গেছে। আই এম খুব এক্সাইটেড, কিন্তু ভয়ও লাগছে, কারণ 1 বছর পরে দেখা করছি। যতই 4 বছর 4.5 বছর রিলেশন হোক না কেন, তাও একটা লজ্জা লাগে। আমারও লজ্জা লাগছে, আবার ভয়ও লাগছে। আর আমি ঘেমে পুরো শেষ একদম। এই তো ট্রেন ঢুকেছে, দেখা ট্রেন। আর জানো না তো, আমি এতটা লজ্জা পাচ্ছিলাম, দেখো লজ্জা এত পাচ্ছিলাম যে আমি কোথায় ঢুকে গেছি। ভালো করে ব্লগটাও আমি করতে পারিনি লজ্জাতে। তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো। তারপর স্টেশনে কয়েকটা ছবি তুলে একদম টোটোতে উঠে পড়েছি। তাও কয়েকটা বলতে 1-2 আর কি ছবি তুলেছি, তুলেই একদম টোটোতে উঠে পড়েছি। এত গরম লাগতেছিল, মানে বলে বোঝাতে পারবো না। দেখো আমার মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। তো বাড়িতে চলে এসেছি। আসার পরে ও আগে খেলো, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছিল গাইস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, কারণ আমি ব্লগটা তাও ভালো করে করতে পারিনি, তার জন্য সরি। আমি আরেকটা ব্লগ করব, খুব তাড়াতাড়ি ব্লগ আসবে গাইস।